ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে একটি থিম অ্যাক্টিভ করতে হয়। তো অ্যাক্টিভ করার জন্য আমি যে থিমটি ব্যবহার করব সেটা হচ্ছে এটা। এই থিমটি আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করে এবং অ্যাক্টিভ করে দেখাবো। তো প্রথমে আমি এই থিমটি কপি করব। কপি করে আমাদের লোকাল হোস্ট জ্যাম সার্ভারে পেস্ট করে দেব। তো htdocs-এ প্রবেশ করলাম এবং ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডারে কন্টেন্ট থিম এখানে পেস্ট করতে হবে। তো আজ আমি শুধু আপনাদেরকে কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আমি দেখাবো। তো আমি এই থিমটি যখন কপি করে আমাদের htdocs-এর WP কন্টেন্টে পেস্ট করে দিলাম। তো আমি দেখেন পেস্ট করার পরে কি হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো পেস্ট করলাম। পেস্ট করার ফলে দেখেন এখানে কিছু অ্যারো দেখাবে, এই যে ব্রোকেন থিমস। এখানে দুটা ফাইল দুটা ফাইলের নাম বলছে। একটি হচ্ছে অ্যাক্টিভ করার জন্য, একটি থিম অ্যাক্টিভ করার জন্য যে দুটা ফাইল অবশ্যই দরকার সেটা হচ্ছে index.php আর হচ্ছে style.css। এই দুটা ফাইল মাস্ট বি দরকার। এই দুটা ফাইল না থাকলে একটি থিম অ্যাক্টিভ করা অসম্ভব। তো আমি এই দুটা ফাইল তৈরি করব। থেমে গেলাম। এখানে আমাদের একটি ফাইল তৈরি করছে, সেটা index.php আর একটা দরকার আমাদের style.css। দুটো ফাইল আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে রিফ্রেশ করলাম। দেখেন ব্রোকেন থিম অপশনটি আর নেই, কোনো অ্যারো নেই। তো আর আমাদের কাজ করতে সেটা হচ্ছে দেখেন 2017 স্টাইল দেখাচ্ছে, একটা ভার্সন দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেসের অথর নেম এবং কিছু ডেসক্রিপশন ট্যাগ। তো এইগুলা কীভাবে তৈরি করতে আমরা দেখাবো। দেখেন আমি style.css ওপেন করব। ওকে, এইখানে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা। দেখেন এখানে কি কি থাকবে। style.css-এ থিমের নাম থাকবে এবং খেয়াল করেন স্টার মার্ক যেগুলো আছে এগুলো অবশ্যই দিতে হবে এবং অথর নেম দিতে হবে, ভার্সন থাকতে হবে এবং টেস্টেড আপ টু ডেট, অর্থাৎ কোন পিএইচপি কোথা থেকে এবং ওয়ার্ডপ্রেস কত থেকে কাজ করবে সেটা দেখাবে এবং রিকোয়ার পিএইচপি কোন কোন ভার্সনে পিএইচপি কাজ করবে সেটা দিতে হবে, লাইসেন্স থাকতে হবে এবং এগুলো দিলেই এনাফ। এই যেগুলো স্টার মার্ক আছে সেগুলোই আমি ব্যবহার করব। তো এখান থেকে আমি পর্যন্ত কপি করব। কপি করে আমার এখানে পেস্ট করে দেব। কপি
পেস্ট। দেখেন এখানে থিমের নামটি দেব mitech কোড। আমাদের থিমের ইউআরএল দিতে হবে, তো থিমের ইউআরএল আমাদের এখানে দিয়ে দিচ্ছি mitech.info.bd। কপি করলাম, কপি করে আমাদের অথর ইউআরএলে এটা দিয়ে দেব। আর এখানে অথর নেম আমার নামটি দিয়ে দেব। মুজিবুর। ভার্সন আমরা এখানে চেঞ্জ করে দেব। আর রিকোয়ার অ্যাটলিস্ট সর্বনিম্ন 5 ওয়ার্ডপ্রেস 5 ভার্সন দিয়ে কাজ করবে এবং টেস্টে এটা। আর পিএসপি ভার্সন 7 লাইসেন্স থাক যা আছে এটা। টেস্ট ডোমেন অর্থাৎ আমাদের ট্রান্সলেট করার জন্য এই টেস্ট ডোমেন দরকার হয়, তো আমি দিয়ে দিলাম এটা কোড। কারণ আমি বড়তে দেব। ওকে, এবার সেভ করলাম। রিফ্রেশ দিয়ে ডিটেলস দেখেন, টাইটেল, ভার্সন দেখাচ্ছে, অথর নেম, ডিসক্রিপশন এবং ট্র্যাক। ওকে, এবার আমি এটাকে অ্যাক্টিভ করব। ওকে, এখন দেখেন এখানে এখানে স্ক্রিনশট দেখাচ্ছে, এখানে নেই। তো এই স্ক্রিনশটের পরিমাণটা হচ্ছে 1200x900। তো আমাদের একটি স্ক্রিনশট করা আছে, স্ক্রিনশটটি কপি করে এখানে পেস্ট করে দেবো। দেখেন এখানে 1200x900 থিম এখানে পেস্ট করে দেবো। ওকে, এবার আমরা রিফ্রেশ দিলাম। স্ক্রিনশট দেখাচ্ছে, ডেসক্রিপশন দেখাচ্ছে, অ্যাক্টিভ থিম, অথর নেম, ভার্সন, ডেসক্রিপশন, ট্যাগ সবই আছে। ওকে, এখন আমরা আমাদের দেখেন ওকে, আমাদের এখানে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট কিছুই পাই না, এই জন্য এরকম ভাঙা অবস্থায় দেখাচ্ছে। তো এটা পাওয়ার জন্য আমাদের এখানে দেখেন এখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে নর্মালি রিকোয়ার ফাইল ইন্ডেক্স পিএসপি এবং স্টাইল ডট সিএসএস এটা রেকর্ড স্ক্রিনশট দিলাম। এবার এই ফাংশন ডট পিএসপি এটাকে আমি কপি করব, কপি করে আমাদের এখানে ওকে, আমাদের যত ফাইল বা যত কোয়ারি করব সব কিছু আমাদের এই ফাংশন ডট পিএইচপিতেই আমাদের সব করতে হবে এবং এখানে থিম সেট আপের ফাংশনগুলো করতে হবে, ট্যাগ যোগ করতে হবে। তো আমাদের এখানে আমরা যে কোয়ারির মাধ্যমে
সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো, তার জন্য আমাদের দেখেন ডাব্লিউপি রেজিস্টার স্ক্রিপ্ট। এখানে হ্যান্ডেল থাকতে হবে, হ্যান্ডেলে নাম দিতে হবে, ইউনিক নাম থাকতে হবে এখানে। তারপর ডিপেন্ডেন্সি থাকতে হবে, আর এসআরসি পাথ বা ইউআরএল পাথ দেখাতে হবে, ভার্সন থাকতে হবে। এবং এখানে ফুটার অথবা হেডারে আমরা যেখানে শো করবো সেখানে, এটা যদি ফলস হয় তাহলে হেডারে শো করবে, আর যদি ট্রু হয় তাহলে বডির শেষ প্রান্তে শো করবে। তো আমাদের এই কপি করা আছে, এটাকে আমরা কপি করব। করলাম, কপি করে আমাদের function.php-তে পেস্ট করে দেবো। তার আগে আমাদের পিএইচপি শুরু, পিএইচপি এবং পেস্ট। ওকে, দেখেন ডাব্লিউপি ইনক্রিজ স্টাইল, এই ফাংশনের মাধ্যমে আমরা আমাদের সিএসএস ফাইলগুলো অ্যাড করব। তো ইন্ডেক্স ফাইলটিকে আমরা ওপেন করব, এখান থেকে আমাদের style.css কপি করে নিলাম এবং এখানে আমাদের গেট টেবিলের ডাইরেক্টরি ইউআরএলে দেখা দিতে হবে, পেস্ট করে দিলাম। ওকে, সেভ দেব। এবার আমি রিফ্রেশ দিয়ে দেখবো কি অবস্থা। পাই নাই, এর কারণ হচ্ছে আমাদের ইন্ডেক্স পিএইচপির বডি শেষ হওয়ার আগে এখানে দিতে হবে পিএইচপি শুরু এবং শেষ, ডাব্লিউপি হেড, ডাব্লিউপি হেড এবং ডাব্লিউপি ফুটার, বডি শেষের আগে ফুটার, ফুটার, সেভ। আরও একটি ফাইল যোগ করি, সেটা হচ্ছে বুস্টআপ, তাহলে সঠিকভাবে দেখা যাবে কি অবস্থা। কপি করি, হ্যান্ডেল নেম, যা আছে তাই দেখ। এবার আমরা চেপ দিলাম,
ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সিএস এবং বুটস্ট্র্যাপের ফাইলগুলো পেয়ে গেছে। তো এরকমভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএসগুলো অ্যাড করে নিতে হবে। তো আমরা পরবর্তী পর্বে আপনাদের দেখাবো কীভাবে এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করতে হয়। ধন্যবাদ সবাইকে।